আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে কিন্তু একটু অন্যরকম করে একটু ডিমের তরকারি রান্না করে নিচ্ছি। আসলে এটা আলু ঘাটি, আপনারা বলেন আলু ঘাটি, আমরা বলি আলুর ডাল ডিম দিয়ে, সেটাই আজকে বানাচ্ছি আমি। তো এখানে কিন্তু আমি আলু কয়েকটা নিয়ে নিয়েছি, নিয়ে আমি স্ম্যাশ করে নিয়েছি। আর ডিমগুলা সিদ্ধ করে এখানে আমি ডিমগুলাকেও ভাজি করে নিয়েছি হলুদ লবণ দিয়ে। তো ডিম ভাজা হয়ে গেলে আমি কিন্তু চলে যাব আমার রান্না করতে। তো এখানে কিন্তু আমি প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজ, তারপরে দিয়েছি আমি অল্প একটু রসুন আর অল্প একটু আদা বাটা দিয়েছি, দিয়ে দুইটা তেজপাতাও দিয়ে দিলাম। দিয়ে মশলাটা কিন্তু আমি এখন ভেজে নিচ্ছি। মশলাটা ভাজার পরে এখানে আমি আমার গুঁড়া মশলাগুলো অ্যাড করব। গুঁড়া মশলার জন্য লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, তারপরে অল্প একটু জিরার গুঁড়ো আমি এখানে দিয়েছি। দিয়ে আমি সবগুলো মশলা কিন্তু নেড়েচেড়ে এখন কষিয়ে নেব। কষিয়ে নিয়ে অল্প একটু পানি দিয়ে দিয়েছি এখানে আমি। পানি দিয়ে আবারও মশলাটাকে নেড়েচেড়ে নিচ্ছি। নিয়ে এখন কিন্তু আমি আমার আলুটা অ্যাড করব। আলুটা আগেই আমি স্ম্যাশ করে অল্প একটু পানি দিয়ে এখানে কিন্তু আমি গুলিয়ে রেখে দিয়েছিলাম। আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি অল্প করে কয়েকটা, দিয়ে এখন ডালের মতো এখন কিন্তু আমি নেড়ে চেড়ে নিচ্ছি। ভালোভাবে আমি পানি দিয়ে কিন্তু আলুটাকে গলিয়ে নিয়েছি, দানা দানা নাই। তো আপনারা চাইলে কিন্তু এটা ব্লেন্ড করে নিতে পারেন, আমি ব্লেন্ড করে নেই। তারপরে এখানে কিন্তু আমি ডালের মতো করে দেখেন ভালোভাবে মিক্স করে নিচ্ছি মশলার সাথে। মিক্স করা হয়ে গেলে এখানে কিন্তু দেখেন আমার ডালটা ফুটে উঠেছে। ফুটে ওঠার পরে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। তো এ পর্যায়ে আমি আমার ডিমটাও অ্যাড করে দিচ্ছি। ডিমটা অ্যাড করে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আলু যেহেতু, তাই বারবার নিচে লেগে যাচ্ছে। আর ধনিয়া পাতাও অ্যাড করে দিয়েছি এখানে আমি। মাঝে মাঝে কিন্তু আমি ডিফারেন্ট কিছু আইটেম রান্না করি, ভালোই লাগে আমার। ভিন্ন আইটেম ট্রাই করতে ভালো লাগে। রান্না করে আমি নিজেই খাই, সমস্যা। এখানে কিন্তু আমার আলু ডালের তরকারিটা ফুটে উঠেছে, রেডিও হয়ে গিয়েছে। তো ভালো থাকবেন সবাই।